আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে যাদের হাতে রক্ত আছে তাদের সবার বিচার হবে। দলটির নেতাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই, তবে তাদের নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। রবিবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন প্রেস সচিব। এদিন প্রেস সচিব বলেন যে শেখ হাসিনা একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন। উনি তো আগে তাহাজ্জুদের নামাজের পর থেকেই মিথ্যা কথা বলা শুরু করতেন, এখনো তিনি সেই ধারার মধ্যে আছেন, মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছেন। প্রেস সচিব বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ হাসিনার সঙ্গে যারা গুম খুন ও চোর তন্ত্রের সঙ্গে জড়িত তাদের আগে বিচার করবে, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর নির্ধারিত হবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। নির্বাচন এবং সংস্কার ইস্যুতে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে সরকার কি পরিমাণ সংস্কার চায় তার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারিত হবে। বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন শফিকুল আলম। তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে, বলেছে যে বছরের পর বছর উৎপাদন বেড়েছে, কিন্তু উল্টো ঘটনা বলেও মন্তব্য করেছেন তিনি। এদিন শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক তথ্যের যথার্থতা নিশ্চিত করতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, অতীতে মুদ্রাস্ফীতি এবং জিডিপি পরিসংখ্যানকে হেরফের করায় 6%-এর বেশি প্রবৃদ্ধি সত্ত্বেও অর্থনীতিতে ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছিল। প্রেস সচিব এদিন আশ্বস্ত করে বলেন, সঠিক তথ্য প্রকাশের ফলে নাগরিকরা একটি টেকসই অর্থনীতি এবং কৃষির সুবিধা পেতে সক্ষম হবে। সরকারি খাতের বেতন সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন যে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। মহার্ঘ ভাতা এই সমস্যা সমাধানের জন্য একটি যৌক্তিক পদক্ষেপ। তিনি বলেন, ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতার মধ্যেও আয় বৈষম্য হ্রাস করতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দেশের দীর্ঘমেয়াদী চাহিদা পূরণের জন্য একটি স্থিতিশীল অর্থনীতি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা তৈরির দিকে মনোনিবেশ করছে।